আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাবী রচিত কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত সালাফ সিরিজ একের শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বইটি নিয়ে। যেহেতু কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত প্লাস হচ্ছে গিয়ে আপনার ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাবী রচিত, সেহেতু বইটি নিয়ে তেমন বলার কিছু নেই। আপনারা বইটি চোখ বুঝে নির্দ্বিধায় পড়তে পারেন। তবু বইটি পড়া আমার কেমন লেগেছে এবং বইটি থেকে আপনারা কেমন কি জানতে পারবেন সে বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভারত উপমহাদেশের একটি সুপরিচিত নাম হচ্ছে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, যাকে আমরা গাউসে পাক তারপর বড় পীর রহমতুল্লাহি আলাই নামে চিনি। তো তার নামে হচ্ছে গিয়ে ইউটিউবে, তারপর হচ্ছে গিয়ে ফেসবুকে সহ আপনারা বিভিন্ন বইতে বিভিন্ন ওয়াজের মধ্যে আপনারা বিভিন্ন বানোয়াট কাহিনী শুনতে পাবেন, বিভিন্ন ভিত্তিহীন কারামত কিন্তু শুনতে পাবেন, যেগুলো আমরা যদি বিশ্বাস করি তাহলে হচ্ছে কি আমাদের ইমানও চলে যেতে পারে। তো সেই কথা চিন্তা করেই অনুবাদক মাওলানা আবদুল্লাহ তালহা ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাবী রচিত এই অসাধারণ এই বইটি কিন্তু অনুবাদ করেছেন। বইটি অত্যন্ত ছোট হলেও এই বইয়ের মধ্যে কিন্তু ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাবী শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বর্ণাঢ্য ও কৃত্রিময় জীবনটা কিন্তু পুরোপুরিভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু তাতে সফল হয়েছেন। তো অন্য বইগুলো থেকে এই বইটা পড়লে আপনি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সম্পর্কে নির্ভুল যে তথ্যটা সেটা কিন্তু পাবেন। আর মেন কথা হচ্ছে, যারা ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাবীর রচনার সাথে বা তার গ্রন্থাদির সাথে যারা পরিচিত তারা জানেন যে ডাক্তার আলী মোহাম্মদ সাল্লাবী ইতিহাস রচনার ক্ষেত্রে এক অনন্য নাম। তিনি হচ্ছে গিয়ে ইতিহাসটাকে এমনভাবে বর্ণনা করেন যে সেটা হচ্ছে গিয়ে একদম নির্ভুল যে ইতিহাসটা সেটাই কিন্তু আমাদের পাঠককে তিনি উপহার দেওয়ার চেষ্টা করেন এবং তিনি বরাবরই সেক্ষেত্রে তিনি সফল, আলহামদুলিল্লাহ। তো এই বইটা পড়ে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়টা হচ্ছে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে মোটামুটি বেশ ভালোভাবেই চিনতে পারবেন এবং হচ্ছে কি তার নাম পরিচয়, তিনি কীভাবে ইলমটা অর্জন করছেন সেই বিষয়গুলো, তার আকিদা সুস্পষ্ট করেন যে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে ভূমিকাটা ছিল সেই বিষয়গুলো, তারপর হচ্ছে গিয়ে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কী আকিদাগুলো লালন করতেন সেই বিষয়টা, পীর মুরিদের বিষয়ে তার কি আকিদা ছিল, তার কি ধারণা ছিল, তিনি কি বলে গিয়েছেন, তাসাউফের ব্যাপারে তিনি কি বলে গিয়েছেন, তারপর হচ্ছে কি তার যে কাদেরিয়া তরিকা, যে বিষয়টা আমরা জানি যে কাদেরিয়া তরিকা নামে একটা তরিকা আছে, কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এসবের মধ্যে কাদেরিয়া তরিকাটা হচ্ছে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাদেরিয়া তরিকা, সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। আর হচ্ছে গিয়ে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহিকে চেনে না এমন কোনো মুসলমান পৃথিবীতে আছে কি না আমার জানা নাই, আর যদি থেকেও থাকে তাহলে তার মতো হতভাগা এই পৃথিবীতে নাই। যাই হোক, সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি যে কুদুস বিজয় করছেন, এই বর্তমানে ফিলিস্তিন যে বিজয় করেছেন, তারপর হচ্ছে গিয়ে তার যে আগের যে তিনি যাকে মান্য করতেন বেশি হচ্ছে গিয়ে সুলতান নুরুদ্দিন জিনকি রহমতুল্লাহি আলাইহি, তাদের যে পিছনের যে শক্তি, তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে শক্তিটা, বড় একটা শক্তি, সাহস তিনি পেয়েছেন, সেই বিষয়টা কিভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যোগান দিয়েছেন এবং তার থেকে এসেছে সেই ইতিহাসটাও কিন্তু আমরা এই থেকে জানতে পারবো। আর হচ্ছে গিয়ে অনুবাদক বইটা অনুবাদ করার ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে গিয়ে উপশিরোনাম এটার মধ্যে যুক্ত করেছেন, প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন টিকা যুক্ত করেছেন, যার মধ্যে ওই তথ্যটা কোথা থেকে এসেছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এবং আমি বলবো যে এই বইটা পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং হচ্ছে কি আমি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে মোটামুটি বেশ ভালোই জানতে পেরেছি। আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারা যদি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নির্ভুল কোনো তথ্য চান এবং নির্ভুলভাবে মোটামুটি আকারে জানতে চান তাহলে এই বইটা আপনারা পড়তে পারেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো বই নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।